أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم. যে আমরা ইসলামের সঙ্গে যুক্ত ইসলামের সঙ্গে পরিবেশন করার জন্য অনুরোধ করছি প্রবাদী সাহিত্য শাস্ত্রের সংসদের সদস্য আসসালামু আলাইকুম। জীবনের বিনিময়ে আনন্দ সকাল কষ্টের স্বরলিপি নেবে কবিদান রাসূলের মান লিখতে জ্ঞানের সুবাস দিয়ে সাজাবো হৃদয় জীবনের বিনিময়ে আনন্দ সকাল কষ্টের স্বরলিপি নেবে কবিদান বাংলাদেশ প্রিয় বাংলাদেশ করবই শান্তির স্বপ্ন স্বদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ করবই শান্তির স্বপ্ন স্বদেশ বাংলাদেশ 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 হতাশার ঘেরা প্রতিবন্ধিত সাথে জনপদ পদতলে পিষ্ট মানুষের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রের পরিকল্পনা সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামীর জেলার প্রচার সেক্রেটারি, প্রিয় থানা দায়িত্বশীল ভাইরা, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার ঠান্ডার জনিত কারণে গলাটা একটু বসা, তারপরে চেষ্টা করতেছি কথা বলার, এই জন্য একটু কষ্ট, শুনতে কষ্ট হবে আপনাদের, আমার বলতে কষ্ট হবে না খুব একটা। প্রিয় ভাইরা, আমি আপনাদের কয়েকটি কথা বলতে চাই খুবই সংক্ষেপে। যেহেতু থানা দায়িত্বশীল ভাইরা আছেন, আমাদের যদি আমরা কয়েকটি বিষয়ে কথা বলি, একটি বিষয় আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি রেগুলার, সেটা হলো যে আমাদের, এটা তো ভিডিও হচ্ছে নাকি এখন? আচ্ছা ওকে। আমাদের জীবনের পরিসমাপ্তি নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, যে আমাদের জীবনের কোথায় জীবনটা থেমে যাবে, তাহলে আমরা কেউ জানি না যে আমাদের জীবন কখন, কোথায়, কিভাবে থেমে যাবে, কোথায়, এটা কেউ বলতে পারবে না। কাজেই আমাদের জীবনের থেমে যাওয়ার কোনো সুনির্দিষ্ট টাইম আমাদের জানা নেই, কিন্তু আমাদের এইটা জানা আছে যে এই কাজটি করলে কি প্রতিদান পাবো, এই কাজটি না করলে কি প্রতিদান পাবো, এটা আমাদের জানা আছে, আল্লাহ আমাদেরকে এটা জানিয়েছেন। কিন্তু আমাদের জীবন কোথায় থেমে যাবে, কোথায় মৃত্যু হবে, এটা আমরা কেউ জানি না। যদি এটা জানা যেত, তাহলে আমি আপনাদেরকে যদি বলি, কিছুদিন আগেই তো ঢাকার বেলি রোডে যখন কিছু মানুষ পুড়ে মারা গেল একটা বিল্ডিংয়ে, 45 জনের মতো মানুষ, আমার মনে হয় তারা কেউ এখানে আসতো না। তারা যদি জানতো যে এখানে আসলে পুড়ে মরে যেতে হবে, কেউ আসতো না তারা। কাজে আমরা জানি না আমাদের এই অবস্থা। এবং ফেনী শেষ হলেই এই তো সীতাকুণ্ডে, মানে সীতাকুণ্ডে গত 22 সালে যেটা হলো, কন্টেইনারে
আগুন লেগে বিস্ফোরক হয়ে মানুষ পুড়ে পুড়ে মারা গেল। সেখানে একজন ব্যক্তি ফেসবুকে লাইভ করতেছিল, দেখেছিলাম। ওই লাইভটা আমিও দেখেছি, কিন্তু সে জানতো না যে লাইভ করতে করতে তার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। যে আমরা আসলে কেউ জানি না আমাদের জীবনের শেষটা কোথায় হবে। কাজে আমাদের প্রস্তুতি কতটুকু আছে, আমাদের প্রস্তুতিটাই তো আসল আমাদের। এবং সফল ব্যক্তিদের কথা কোরআনে বলা হয়েছে। সফল ব্যক্তি তো তারাই যারা ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যারা নিজেদেরকে জাহান্নামকে নিজেদের জন্য হারাম করে নিতে পেরেছে, যারা জান্নাতে প্রবেশ করবেন, তারা হলো সফল। কাজেই আমাদের টার্গেট তো এটাই হওয়া উচিত। এবং কোরআনের একটি বর্ণনা আপনারা জানেন, সূরা নাজিয়ার এই বর্ণনাটা আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, একদম লাস্টের দিকের আয়াত। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সেদিন মানুষ জীবনের পরিসমাপ্তির পরে যে নতুন যে জীবনটা শুরু হবে, সেদিন মানুষ বলবেন যে আমরা এক সন্ধ্যা বা এক সকাল, মানে এক বেলা আধা বেলা টাইম আমরা দুনিয়াতে ছিলাম, আমরা তো খুবই সামান্য টাইম ছিলাম। কাজে দুনিয়া তো এরকমই। এবং এই কথাটা কোরআনের অনেক জায়গায় আসছে, 5-7 জায়গায় একই এরকম আলোচনা আসছে। কাজে আমাদের জীবনের পরিসমাপ্তি কোথায় হবে, আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি, আমাদের প্রস্তুতিটা আসল, আমাদের সেই প্রস্তুতি আছে কিনা। আমি যদি বলি আমাদের সেই প্রস্তুতিগুলো খুবই কম। আমরা তো অনেক কিছুর পেছনে ছুটছি। আমরা আমাদের ক্ষেত্রেও যদি বলি, একান্ত সাংগঠনিক চর্চার ক্ষেত্রেও বলি, আমরা কত ক্ষেত্রে কত সময় কত লঙ্ঘন করে ফেলছে সীমা, এটা আমরা জানি না। কিন্তু এই তো জাস্ট একটু সময়ের ব্যবধানে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ওই অল্প সময় ঘুরতেছে ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট টাইম শেষ, আমরা চলে যাব, আমাদেরকে হিসাব দিতে হবে। হিসাব তো আর এরকম হবে না, আমি যেটা চিন্তা করি এটা হিসাব হবে না। আল্লাহ কি হিসাব নিবেন আমার কাছ থেকে, আমার লাইফের আমার মতো হিসাব হবে না, আল্লাহর মতো হিসাব হবে। কাজে আমাদের সেই প্রস্তুতি থাকা উচিত। প্রিয় দায়িত্বশীলদেরকে বলবো যে আমাদের সেই প্রস্তুতিটা আগে হওয়া উচিত, তাহলে আমাদের জীবনও আরো চমৎকার হবে এবং আমাদের লাইফের ধরন, আকাঙ্ক্ষার জায়গাগুলাও সুন্দর হবে। আর যদি এরকম কোনো চিন্তা আমাদের এখনো তৈরি না হয়, আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই, এটার সাথে প্রাসঙ্গিক। আমাদের দেশের বিভিন্ন আলেমরা যখন কথা বলেন, এই তো কয়েকদিনের ভিতরে ইমাম মাহদি আসবেন, এই তো ইয়াজিজ মাজুজ চলে আসছে, দাজ্জাল চলে আসবেন, কিন্তু আল্লাহ রসুলের হাদিসগুলো পর্যালোচনা করলে এটা আসার কথা বললেও শেষের কথাটা হলো যে প্রস্তুতির কথা। সবার ক্ষেত্রে প্রস্তুতি, আমরা সেই পরিস্থিতি ফেস করার প্রস্তুতি নিতে পেরেছি কিনা, এটা হলো মূল কথা। প্রস্তুতিটা হলো আসল। সেম আমাদের লাইফের পরিসমাপ্তি, আমার প্রস্তুতি কি আছে, এবং এটা পরীক্ষাও। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, ভালো মন্দ সবকিছু দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। কাজে আমরা তো পরীক্ষা দিতেই আছি, পরীক্ষার ভিতরেই আছি। কিন্তু পরীক্ষার ভিতরে আমি যদি উত্তীর্ণ না হতে পারি, এত সুন্দর এই যে এরকম সুন্দর চেহারা সুরত নিয়ে এত কিছু, এগুলা কিছু কাজে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই আমাদের জন্য কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি আমার পরিশুদ্ধ আত্মা না থাকে, আমার ভিতর যদি পরিশুদ্ধ না হয়, আমার যদি লাইফ স্টাইলটা যদি পরিশুদ্ধ না হয়, এজন্য আমাদেরকে এই ব্যাপারে সবসময় দায়িত্বশীল হিসেবে ফোকাস দেওয়া উচিত। আমি আপনাদেরকে বলতে চাই যে পরিকল্পিত জীবনযাপন গঠন এই জন্য দরকার। পরিকল্পিত জীবনযাপন আমাদের খুব গুরুত্বপূর্ণ। সব সময় জামাত ইসলামী করি, ইসলামী ছাত্র শিবির করি, তাই পরিকল্পিত চলি না। আমাকে অ্যাজ এ ম্যান হিসেবে আমাকে আমার লাইফ স্টাইলটা পরিকল্পিত হবে। আমার কি হবে সারাদিন কাজ, আমার 24 ঘন্টার কি কাজ হবে,
আল্লাহ রসুল কি করতেন, সাহাবীগণ কি করতেন, তাদের সাথে মিলাই আমাদের জীবনের পরিকল্পনা লাগবে। আসলে আমরা সেই ব্যাপারে যেহেতু দায়িত্বশীল, আমাদের আরো বেশি পরিকল্পনা দরকার এবং আমাদের আল্লাহর সাথে সম্পর্ক এবং আল্লাহর সন্তুষ্টি প্রায়োরিটি পাওয়া উচিত জীবনের সব ক্ষেত্রে। আমি আন্দোলনের সাথে আছি, আমার উদ্দেশ্য তো আল্লাহ সন্তুষ্টি। আমি আন্দোলনের জনশক্তিদেরকে চালাচ্ছি, আল্লাহ সন্তুষ্টির নসিহত দিচ্ছি, বাট আমার জীবনের এই লাইনটা ঠিক আছে কিনা, আমি ঠিক আছি কিনা। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে আমাদের তো এটাই হওয়া উচিত। আল্লাহ তো ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে বিক্রি করে দেয়, সন্তুষ্টি টার্গেটের জন্য বিক্রি করে দেয়। এবং আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ রাউফুল বিল ইবাদ, বান্দাদের ব্যাপারে স্নেহশীল। আমাদের জীবনের টার্গেট এটাই হওয়া উচিত, আল্লাহর সন্তুষ্টি। এবং যারা আল্লাহর সন্তুষ্টি টার্গেট করতে পারবে, তারা আন্দোলনের যত কঠিন ক্রাইসিসই হোক না কেন তারা স্যাক্রিফাইস করতে পারবে। আর যদি সন্তুষ্ট আল্লাহ না থাকে, জাগতিক কোনো উদ্দেশ্য থাকে, তারা কখনোই স্যাক্রিফাইস করতে পারবে না। আমরা তো দেখি তো বৈশ্বিক রাজনীতি তো আমরা দেখতেই তো পাচ্ছি, আমাদের নেতৃবৃন্দ শহীদ হচ্ছেন, কারাগারে যাচ্ছেন, আমাদের জনশক্তিরা প্রতিনিয়ত কারাগারে যাচ্ছেন, আর মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, আন্দোলন ব্যর্থ হচ্ছে, এটা দেখতে পাচ্ছি আমরা। একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যাচ্ছে। কাজেই আমাদের টার্গেটই তো আল্লাহ সন্তুষ্টি। আসুন আমরা আমাদের জীবনে সেই টার্গেটটাকে ফিল করি এবং আমাদের প্রত্যেক রাতেই আল্লাহর কাছে হাজির হয়ে নিজেদের কথাগুলো বলার অভ্যস্ততা নিয়ে আসা উচিত। অন্তত থানা দায়িত্বশীলদের এটা উচিত। শেষ রাতে জাগার অভ্যস্ততা বাড়ানো উচিত। আমি জাগি কিনা, আমি যদি না জাগি আমার জনশক্তি জাগবে না। আমার জনশক্তি না জাগলে জনশক্তিরা নৈতিকভাবে শক্তিশালী হবে না। কাজেই আমাকে শেষ রাতে জাগার অভ্যস্ততা করতেই হবে। এবং আল্লাহ রসুলকে কেন বলা হয়েছিল সূরা মুজাম্মিল পড়লে বুঝতে পারবেন। কারণ এই যে মহান দায়িত্ব আল্লাহ রসুলের কাঁধে অর্পিত হয়েছিল, এটার সক্ষমতার জন্য শেষ রাতে জাগ্রত কথা বলা হয়েছে, নিজেদের প্রবৃত্তিকে দমন করার জন্য বলা হয়েছে। কাজেই আমি শেষ রাতে আমার কথাগুলা, কষ্টের কথাগুলা, কত কথা আছে আপনার যে কথা কাউকে বলতে পারবেন না। জেলা আমিরকে বলা যাবে না, সাবেক সভাপতিদেরকে বলা যাবে না, জেলা সভাপতিকেও বলা যাবে না, কিন্তু একজনকে তো বলা যায়, সব কথা বলা যায়। তার কাছে আমি হাজির হতে চাই, আমাকে সেই প্রস্তুতি নিয়ে হাজির হতে হবে। আপনারা সেই প্রস্তুতি নিয়ে হাজির হবেন, প্রত্যেক দিনই হওয়া উচিত। মৌলানা মতিউর রহমান নিজামী যখন শহীদ হলেন, 7 দিন পরে তার দোয়া অনুষ্ঠান ছিল, আমি সেই দোয়া অনুষ্ঠানে ছিলাম। তার ক্লাস ফ্রেন্ড একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, একসাথে আলিম ক্লাসে পড়তেন, তার বক্তব্য শুনতেছিলাম। তিনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, ওই বয়স্ক মানুষ। বলতেছিলেন আমি এবং মৌলানা নিজামী একই সাথে থাকতাম, একই রুমে থাকতাম, মাদ্রাসার মেসে থাকতাম। আমি শেষ রাতে উঠতে পেরেছি এটা আমার মনে নাই, কিন্তু নিজামী উঠে নাই আমি এটা দেখি নাই। প্রত্যেক দিন নিজামী উঠতেন। ওনার ফ্রেন্ড তো উনি এইভাবে বলতেছিলেন যে নিজামী প্রত্যেক দিন, আলেমের ছাত্র, প্রত্যেক দিন শেষ রাতে উঠতেন। কাজে একজন নিজামী তো এমনি রাতারাতি হয়ে যায় না, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি অসংখ্য জনশক্তির দায়িত্বশীল, আপনার কথায় আমাদের অসংখ্য জনশক্তিরা জীবন পর্যন্ত দিয়ে দেয়। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি কোন একটা কর্মসূচির ডাক দিলেও সেই ডাকের মূল আহ্বানকারী মাঠ পর্যায়ে থানা সভাপতিরা। কাজেই আপনার কথাই কর্মী এসে শহীদ হয়ে যাচ্ছে, আপনি নিজেকে ছোট কোনো দায়িত্বশীল মনে করার সুযোগ নেই। কাজেই শেষ রাতে জেগে জেগে আল্লাহর কাছে আমাদের সেই কষ্টের কথাগুলো বলা উচিত। আপনাদের অনুরোধ থাকবে প্রিয় ভাইরা, এবং আমাদের যত সমস্যা আছে সব সমস্যার কথা খুলে খুলে বলা উচিত।
শুধু আমার ব্যক্তিগত সমস্যাই না, এই ময়দানে কাজ হয় না। কেন কাজ হয় না? আমার ময়দানে, আমার ওয়ার্ডে, আমার উপশাখায় আমার এই জনশক্তির সমস্যা, ইভেন আমার দায়িত্বশীলের নাম নিয়ে নিয়ে দোয়া করা উচিত। আমার জেলা সভাপতি, আমার সহ সভাপতি, আমার ভাইদেরকে আমার দোয়ার ভিতরে রাখি নাই। আর আমি যেহেতু রাখি নাই, আমাকেও আমার ভাইরা তার দোয়াতে রাখবে না। এজন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে এই বিষয়টাকে আমাদের একটু সিরিয়াস হওয়া দরকার। আসলে আমরা চেষ্টা করি ভাইরা। আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু থানা দায়িত্বশীল, প্রচুর অধ্যয়ন করা দরকার। আমাদের স্টাডি থাকতে হবে, অন্তত 3 ধরনের স্টাডি থাকতে হবে। একটা হলো একাডেমিক স্টাডি। আমার পড়াশোনা একাডেমিক ভাবে যদি আমি আমাকে ফোকাস না করতে পারি, আমার দাওয়াতে কেউ আসবে না। আসলেও সেই ছাত্র আসবে না যে ছাত্র আমার চাইতে বেটার। আসলেও আমাকে সেইভাবে গ্রহণ করবে না। কাজেই আমার একাডেমিক ফোকাসটা থাকা উচিত। থানা সভাপতি মানে আমাকে আর পড়তে হবে না, আমি অনেক কিছু জেনে গেছি, আমি কিছুই জানি। এবং আমাদের জনশক্তিদেরকে গভীর স্টাডি থাকতে হবে। আপনাদেরকে অনুরোধ করবো একাডেমিক ভাবে নিজেদেরকে খুব ভালোভাবে গড়ে তুলুন। কলেজে পড়েন, ডিগ্রিতে পড়েন, ফাজিলে পড়েন, অনার্সে পড়েন, যেখানে পড়েন, পড়তেই হবে আপনাকে। আপনি পড়বেন না, আপনার দুর্বলতা আজীবন থেকে যাবে। নিজেদের দুর্বলতাকে দূর করার জন্য পড়তে হবে। দ্বিতীয়ত, কুরআন হাদিস আমাদের গভীর জ্ঞান দরকার। কত জ্ঞান দরকার কুরআন হাদিসের? আমি যদি বলি, আমাদের জীবনের যত স্টাডি, একজন মানুষ যদি 100 বছর বাঁচে, তার 50 বছর কুরআন এবং হাদিস পড়া উচিত। তার লাইফের অর্ধেক স্টাডি হওয়া উচিত আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ। পড়া উচিতই। কেন পড়া উচিত? এই জন্য পড়া উচিত যে হাদিস আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ। আল্লাহর কথাই তো, বা ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, দুইটাই আছে। সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর কথা, এবং সবচাইতে উত্তম পথ প্রদর্শক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে তো সেটা জানতে হবে, আমাকে তো সেটা বুঝতে হবে, আমাকে তো সঠিক গাইড পাইতে হবে, পথ চলতে আমাকে সঠিক পথ নির্দেশনা পেতে হবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদেরকে প্রচুর কোরআন হাদিস পড়তে হবে, পড়তেই হবে। এবং আমরা আমাদের নিজেদেরকে যদি রক্ষা করতে চাই, পড়তে হবে। এই ভাষা 2-1টা আয়াত, দাওয়াতের একটা আয়াতই তো বলতে পারি না। হাদিস বলতে তো আমাদের অবস্থা খুব মারাত্মক হয়ে যাচ্ছে। অন্তত থানা সভাপতিরা সরাসরি মাঠ ফেস করে, শিবিরের কেন্দ্র সভাপতি দাওয়াতি কাজে এত আসতে সুযোগ পায় না। থানা সভাপতির 24 ঘন্টাই তো মাঠ, 24 ঘন্টাই তো সাধারণ ছাত্র, 24 ঘন্টাই তো বিভিন্ন সমস্যা। কাজেই যার যত বেশি সমস্যা ফেস করতে হয়, তাকে তো ততই পড়াশোনা করে মাঠে আসতে হবে। আমাদের বিরুদ্ধবাদীরা আমাদের পিছনে কিভাবে লেগে আছে, সালাফিজমের উত্থান, এক্সট্রিমিজম থেকে শুরু করে আমাদের বিরোধী শক্তি যারা বাম, আদর্শিক দ্বন্দ্ব, সব তো আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে। কাজে এত প্রতিবন্ধকতা পেরিয়ে আমাকে সামনে যেতে হবে, আমাকে পড়াশোনা করেই তো আসতে হবে। নাকি এমনি আমি তাদের প্রতি, আমার জনশক্তি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, জনশক্তির সমস্যা সমাধান হচ্ছে না, আমি তো তাকে কোনো খোরাক দিতে পারি নাই, আমার কথা শুনে তো সে আকৃষ্ট হয় নাই, আমি তাকে তো ভালো পথ প্রদর্শন দেখা করতে পারি নাই। কাজেই আমাকে পড়াশোনা করে আসতে হবে। আপনাদের অনুরোধ করব, আপনারা সেই পড়াশোনাগুলো করবেন। এবং অনুরোধ আপনাদের প্রতি যে পড়াশোনার ক্ষেত্রে এবং ইসলামী সাহিত্যের ব্যাপক অধ্যয়ন থাকতে হবে। আপনাদের 2-3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়া বাদ দিয়ে দিতে হবে, প্রচুর পড়তে হবে। মিনিমাম একদিন 100 পৃষ্ঠা 50 পৃষ্ঠা করে পড়তে হবে। তাহলে আপনি সাহিত্যের একটা জায়গায় কিছু বুঝলেন। একটা বইয়ের 30 পৃষ্ঠা বই যদি 10 দিন লাগে শেষ করতে, তাহলে ওই বইটা আপনি কি বুঝবো? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যদি বলি, আপনাদেরকে তথ্যে এবং জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তথ্য এবং জ্ঞান লাগবেই। আজকে যারা পৃথিবীকে নেতৃত্ব দেয়, নেতৃত্ব দিতে হলে 2টা জিনিস লাগে,
একটা হলো যে তথ্য লাগবেই, জ্ঞান লাগবেই, এবং তথ্য জ্ঞানে যারা সমৃদ্ধ হবে বাকিগুলা তারা নিজেদেরকে করে নিতে পারবে। এখন পৃথিবীকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কারা? তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসরায়েল, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশগুলাতে যখন বিক্ষোভ হচ্ছে ইউনিভার্সিটিতে, ওই দেশের খ্রিস্টানরাই বিক্ষোভ করতেছে ফিলিস্তিনের পক্ষে, তারপরে গ্রেপ্তার হচ্ছে কেন? এটা হলো ইহুদিদের প্রভাব, এটা হলো ইহুদিদের প্রভাব। আমরা আজকে বাংলাদেশে কথা বলতে পারি না, আমরা যদি দাঁড়াই আমাদের বা যে কোনো মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়ালে গ্রেপ্তার হয়ে যাবে, হচ্ছে কেন? এটা হলো ভারতের প্রভাব, নিয়ন্ত্রণ করা হয়। কাজেই পৃথিবীকে আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা হলো ইহুদিরা, সারা পৃথিবীর তথ্য তাদের হাতে থাকে। প্রিয় ভাইদেরকে বলবো আমাদের সেই নিজেদের হাতে সেই তথ্য থাকতে হবে। কি তথ্য আছে, কি তথ্য আমরা রাখি? তথ্য পাথ্য কোনো কিছু নাই। আসুন আমরা এই ব্যাপারে খুব সিরিয়াস হই। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদেরকে দ্বিধাহীন আনুগত্যশীল হতে হবে। আনুগত্যের ব্যাপারে এই যে কমন কোন আনুগত্য, এরকম আনুগত্য বাদ দিয়ে দিতে হবে। প্রত্যেকদিন আনুগত্য লঙ্ঘন হয় জানি, বুঝি, এরপরে আমি আছি, এই অবস্থায় আছি। আমার আনুগত্য এক মাসে কয়টা লঙ্ঘন হয়? আল্লাহ রসুলের সাহাবীদের আনুগত্য কেমন ছিল? আমাদের আনুগত্য কেমন? আমার দায়িত্বশীল যেমনই হোক, দায়িত্বশীল আমার সংগঠনের দায়িত্বশীল, আমাকে চালান, দায়িত্বশীল আমার ব্যক্তিগত কাজে আনুগত্য চাই কিনা? যদি না চাই, তার সংগঠনের জন্য চাই, দিনের জন্য চাই, আমাকে তার আনুগত্য করতেই হবে। আমি করি কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদেরকে এই বিষয়গুলোকে খুব খেয়াল করতে হবে। আমি আপনাদেরকে আর 2-3টা কথা বলবো। সেটা হলো যে ইসলামী বিপ্লবের জন্য আমাদের সম্পদে পরিণত হতে হবে, স্থায়ী বিপ্লবের সম্পদ। এই আজকে শিবির থেকে বিদায় নেওয়ার পরে আমার কোনো স্থায়িত্ব নাই, এই জনশক্তি কি হবে? আমি আজীবন ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিয়েছি, সেই প্রস্তুতি থাকতে হবে আমাকে। এখান থেকে বিদায় নিলেই বীরত্বের অঙ্গন শুরু হয়। সেখানে আমি এখানে যেমন শাহাদাতের জজবা নিয়ে এসেছিলাম, আমাকে ওই জায়গায় এর চাইতে আরো বেশি জজবা নিয়ে থাকতে হবে। কারণ এখানের চাইতে ওখানে পরীক্ষাটা বেশি, ওখানে রিয়েলিটিটা বেশি, বাস্তবতাটা বেশি। আমার ভিতরে সেই ইসলামী বিপ্লবের স্থায়ী সম্পদে পরিণত হওয়ার প্রস্তুতি থাকতে হবে। আমার একাডেমিক কোনো কোয়ালিফিকেশন নাই, আউটপুট নাই, আমি কি করব, কি হতাশা নিয়ে আমি আছি, এটা দূর করতে হবে। এজন্য আসুন আমরা বিপ্লবের সেই প্রস্তুতি নিয়ে নিজেদেরকে গড়ে তুলি। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যদি বলি যে আমাদের শিক্ষা দিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা তো অনেক এখানে হয়তো ওই প্রশ্নটা পাবো আমরা, যে কেন্দ্র কি করছে, আমি কি করেছি, এই প্রশ্নটার আগে অ্যান্সার হওয়া উচিত। আমার দায়িত্ব অনেক, আমি ছাত্র শিবিরের একজন থানা সভাপতি, আমার কি প্রস্তুতি আছে? আমি যদি আপনাদের বলি, আমার সব বাংলাদেশের থানা সভাপতিদেরকেও যদি বলি, আমি আমার এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে কতটুকু পড়াশোনা করেছি, কি ত্রুটি জানি, আমি তো বলে ফেলতেছি খালি যে আমার শিক্ষা ব্যবস্থা এই ত্রুটি সেই ত্রুটি। ত্রুটিটা কি, সমস্যাটা কি শিক্ষা ব্যবস্থা, এটা জানি না, এটা তো আমার জানা নাই। আমি আমভাবে বক্তৃতা দিয়ে দিচ্ছি আমার শিক্ষা ব্যবস্থা এই সমস্যা সেই সমস্যা। আগে সমস্যাটা জানতে হবে, এরপরে সমাধানের কথা বলতে হবে। এজন্য ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের প্রতি স্পেশাল অনুরোধ, আগে আমাদের শিক্ষার ত্রুটি নিয়ে আমাদের স্টাডি থাকা দরকার, সমস্যা নিয়ে আমাদের একটু জানা দরকার। আমাদের শিক্ষা কম, শিক্ষা কারিকুলাম যেটা পাঠ্যক্রম, আমাদের শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা সবকিছুতেই সমস্যা। আমাকে এই ট্রামগুলোর সাথে আগে পরিচিত হতে হবে, এই পরিভাষার সাথে আগে পরিচয় হতে হবে। আসুন আমরা আমাদের শিক্ষা নিয়ে আমার কি ভূমিকা হবে, আমাকে শিক্ষা নিজেকে টুল হিসেবে উপস্থাপন করতে হবে। আমি শিক্ষার আন্দোলনের একটা অন্যতম মাধ্যম, আমি ব্যক্তি। আমাদের যত জনশক্তি আছে প্রত্যেক থানা, স্কুল, উপশাখা, ওয়ার্ড, সবাইকে, সব ছাত্রকে, সচেতন মহলকে এই জায়গায় সচেতন করতে হবে।
আমাদের মসজিদের ইমামরা আজ পর্যন্ত আমি শুনি নাই খুব ভালো গঠনমূলক কোনো মসজিদের ইমাম শিক্ষা নিয়ে বক্তৃতা দিতে পেরেছে, কারণ সে শিক্ষার কিচ্ছু জানে না। হয়তো আলেমরা জানে, কিছু আলেমরা কথা বলতেছে, কিন্তু মসজিদের ইমামগুলা যত আমাদের দেশে যত হাজার হাজার মসজিদ, এই লক্ষাধিক অনেক লক্ষ মসজিদ, প্রত্যেক মসজিদের ইমাম যদি একদিনও শিক্ষা নিয়ে কথা বলে, অন্তত সাধারণ মানুষ এটা জানে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি হচ্ছে। সাধারণত জানতেছে না, যারা জানতেছেন সংখ্যাটা খুবই কম। কাজে আমাদের এটা নিয়ে আন্দোলনে নামতে হবে, মসজিদের ইমামদের সচেতন করতে হবে, মসজিদে এলাকা পাড়া মহল্লা সবাইকে শিক্ষা অনুরাগী যায় যেখানে যারা আছে তাদেরকে সচেতন করা লাগবে, এটা আপনাদের দায়িত্ব। কারণ আজকে যে শিক্ষা ব্যবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি, আজকের এই শিক্ষা ব্যবস্থা এমন ভাবে শিক্ষা আমাদের এই প্রজন্ম গড়ে উঠবে এই শিক্ষায়, যে আজ থেকে 5 বছর 10 বছর 15 বছর পরে গিয়ে এখন যে প্রজন্ম আছে এটা তো আছেই, এটা তো একটা ভয়ঙ্কর প্রজন্ম। আরো 5 বছর পরে 10 বছর পরে গিয়ে এমন একটা প্রজন্ম দেখতে পাবো যারা প্রশ্ন করবে আমাদেরকে যে কুরআন কি, ইসলাম কি। তারা ইসলামের বেসিক বিষয় তারা জানবে না, তাদেরকে ভুলিয়ে দেওয়া হবে এবং কিছু নতুন কিছু তাদের ভিতরে গেঁথে দেওয়া হবে। কাজেই আমাদেরকে খুব সচেতন হতে হবে। আপনারা এই কাজটা করবেন প্রিয় ভাইরা। আমি আপনাদেরকে ইসলামী আন্দোলনের ব্যাপারে স্পেশালি কথা বলতে চাই। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের খুব গভীর ধারণা থাকা উচিত। এক্ষেত্রে 2টা কথা বলতে চাই। একটা হলো যে ইসলামী আন্দোলন হলো আমার জীবনের সেরা আন্দোলন, ইসলামী আন্দোলনই আমার জীবনের সবচেয়ে পাওয়া। কাজেই আমাকে এই আন্দোলনের সঠিক স্পিরিটটা বুঝতে হবে আমাকে, যে আমার জীবনে আমি যত ভালো কাজ করি এর ভিতরে সেরা কাজই হলো ইসলামী আন্দোলনের কাজ। এটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা গাদাতু ফি সাবিলিল্লাহি আও রাওহাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সকাল সন্ধ্যায় আল্লাহর রাস্তায় সময় দান, এটা হলো আল্লাহর কাছে সবচাইতে দুনিয়ায় সবচাইতে বেশি পছন্দের। কাজে এটা আমি যে সময় দিচ্ছি এটা হলো আমার সবচাইতে গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এটাকে বুঝে দিচ্ছি কিনা, নাকি আমি আবেগে দিচ্ছি, এটা আমাকে যাচাই বাছাই করতে হবে। দ্বিতীয়ত হলো যে জামাতবদ্ধ থাকার যে মূল স্পিরিটটা, জামাতবদ্ধ থাকতে হবে আমাকে, জামাতের বাইরে থাকার সুযোগ নাই, এটা আমাকে সবসময় লালন করতে হবে। আমি ইসলামী ছাত্র শিবিরে ছিলাম তাই আছি, আজকে শিবির থেকে চলে যাচ্ছে, আমাকে আর জামাতবদ্ধ হতে হবে না, এটার ভিতরে কোনো এই চিন্তা যারা করবেন তারা এই যে জামাতের চিন্তা আসে নাই, জামাতবদ্ধ থাকার চিন্তাটা আসে নাই। আসুন আমরা আমাদের এই জায়গায় এটাকে খুব বেশি নিজেদেরকে একটু বুঝি, ইসলামী আন্দোলনটা আসলে কি। ইসলামী আন্দোলন মানেই হলো মুক্তি, মানেই হলো মাগফিরাত, মানেই হলো জান্নাত। কুরআনই তো বলেছেন এই কথা, জানেন আপনারা সবাই। আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের একটি ব্যবসার কথা বলবো না যেটা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? আর সেই ব্যবসাই তো এটা, আর সেই ব্যবসাই তো হলো ইসলামী আন্দোলন। কাজেই আসুন আমরা আমাদের নিজেদেরকে সেভাবে গঠন করি প্রিয় ভাইরা, আমরা আমাদের নিজেদেরকে সেভাবে প্রস্তুত করি। আমি আপনাদেরকে যদি বলি স্পেশাল 3টা জাস্ট সতর্কবাণী থানা সভাপতি। একটি হলো যে আমাদের জনশক্তিরা, সাধারণ ছাত্ররা, সাধারণ মানুষ, সকল শ্রেণী অশ্লীলতার দিকে ঝুঁকে পড়েছে। এই উম্মার যুবক শ্রেণী সবাই অশ্লীলতার দিকে ঝুঁকে যাচ্ছে। আমাদের জনশক্তিরা আমরা যেন আমাদের দ্বারা কোনো অশ্লীল কন্টেন্ট, ভিডিও ফুটেজ এগুলা আমাদের দ্বারা যেন দেখা না হয়, আমাদের দ্বারা যেন না হয়, আমাদের জনশক্তিরা যেন এই জায়গায় কোনোভাবেই ইনভলভ না থাকে। আপনাদেরকে এ ব্যাপারে খুব সিরিয়াস হতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয়, এক্সট্রিমিজম বাড়ছে প্রচুর। হিন্দু এক্সট্রিমিজম, হিন্দুদের বাইরে অর্থাৎ ইসকন থেকে শুরু করে আরো আনুষঙ্গিক যারা উগ্রবাদ বাড়ছে, ইসলামী অ-ইসলামী সব উগ্রবাদের বিরুদ্ধে আমাদেরকে ভালো ভূমিকা রাখতে হবে। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা টার্গেট একটা এক্সট্রিম
নিষিদ্ধ সংগঠন যদি ছাত্র শিবিরের একজন জনশক্তিকে ধরতে পারে তাদের অনেক পাওয়া, কারণ তারা তৈরিকৃত জনশক্তি পেয়ে যাচ্ছে। আমাদের জনশক্তিরা যেন এই জায়গায় কোনোভাবেই না চলে যায়। এই দায়িত্ব আপনার, আপনার জনশক্তিকে হেফাজত করার এবং আপনার নিজেরও রক্ষার, নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হবে। আর থার্ডলি হলো, আমাদের জনশক্তিরা কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না, কোনো সংগঠন না। আমাদের ভাইদের দ্বারা তৈরি, আমাদের সাবেকদের দ্বারা তৈরি অথবা যে কোনো সংগঠনের সাথে থাকতে পারবে না। যদি দায়িত্বশীলেরা অনুমতি দেয়, সামাজিক বিভিন্ন সংগঠন থাকে, সেগুলোর অনুমতি নিয়ে তারা সম্পৃক্ত হতে পারবে। তাছাড়া কোথাও কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের জনশক্তিরা বিভিন্ন সংগঠনের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। যে সংগঠনই হোক সেখান থেকে আপনাকে ব্যাক থাকতে হবে। ইসলামী ছাত্র শিবিরের চাইতে এরকম সংগঠন আছে কিনা বাংলাদেশে? পৃথিবীতে এরকম খুব কম সংগঠন। আমরা অন্য জায়গায় চলে যেতে চাচ্ছি। আমাদেরকে কি যেন আশা দেখানো হচ্ছে। আপনাদের দায়িত্ব জনশক্তিদেরকে হেফাজত করা। আসুন আমরা চেষ্টা করি। ভাইয়ের আমি আরেকটি কথা জাস্ট স্মরণ করে দিতে চাই, আমাদের নৈতিক প্রশিক্ষণ লাগবে। এটা আমি এই জন্য বলতে চাই, খুবই দরকার। আমাদের জীবনে নৈতিক প্রশিক্ষণ লাগবে। আর নৈতিক প্রশিক্ষণের জন্য দুইটা ওয়ে। একটি হলো আল্লাহর কিতাব পড়া, সব সময় কোরআনের সাথে কানেক্ট থাকা, এর চাইতে মেডিসিন আর নাই। সেকেন্ড হলো, আমি কথাটা বলেছি স্মরণ করে দিতে চাচ্ছি, নৈতিক প্রশিক্ষণের দ্বিতীয় ওয়ে হলো শেষ রাতে জাগা। যারা শেষ রাতে ইবাদত করতে পারবে তারাই নৈতিকভাবে শক্তিশালী হবে। যারা কোরআনের সাথে থাকবে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে। আসুন আমরা আমাদের নিজেদেরকে সেভাবে তৈরি করি। আমাদের এবছরের যে পরিকল্পনা, এটা আপনারা জানেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। অলরেডি ষান্মাসিক এই মাস গেলেই শেষ। মান উন্নয়ন হয় নাই, খুবই কম। মান উন্নয়নের ব্যাপারে খুব সিরিয়াস হওয়া দরকার। মান উন্নয়ন, দাওয়াতি কাজ এবং প্রশিক্ষণ, এই তিনটাকে গুরুত্ব দিবেন আপনারা। আল্লাহ আমাদের অবশ্যই বারাকা দান করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা বন্ধ করে দিতে হবে এখন। প্রশ্নোত্তর সেশনে ভিডিও রাখা যাবে না, এখানে অনেক সেন্সিটিভ কথা আছে।